لله كفى وسلام على عبادي الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الحمد لله সম্মানিত উপস্থিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র কোরআন না শোনার যে দৃষ্টান্ত, এই বিষয় নিয়ে আমি সংক্ষেপে কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন যখন অবতরণ শুরু করেন, ঠিক সেই সময় সে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন। তিলাওয়াতের নির্দেশ ছিল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পবিত্র কোরআনের বাণী তিনি তিলাওয়াত করতেন। তো তিলাওয়াত, আল্লাহ রাসূলের তিলাওয়াত শুনে সেই সময় কাফের মুশরিক অনেক লোকজন আকৃষ্ট হতো, তিলাওয়াত শুনতে যেত। তো সেই সময় সেই গোত্রের যারা প্রধান লিডার ছিল উতবা, সাইবা, আবু লাহাব, এরা এরকম দেখতে দেখতে লোকজনের মুখে শুনতে শুনতে তারা নিজেরাও একদিন রাতের অন্ধকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছিল, তারা শুনতে গিয়েছিল। অনেক লোক ভিড় জমাতে পিছনে ঘুরে দেখতেছে যে আরো লোকজন, তার কওমের লোকজন আছে। তো সে সময় লোকজন বলতেছে, আপনারা কেন আসছে? আপনি তো নিষেধ, আপনারা কেন আসছে? এই বিষয়টা যখন জেনে যায়, তারপরে বলছে, না আমি তো শুনতে আসিনি, আমি তোমরা কে কে আসছো তোমাকে দেখার জন্য আসছি। সে উদ্বাতর কথাটা ঘুরে নিয়ে বলে যে আমি তো কোরআন শুনতে আসিনি, বরং আমি দেখতে আসছি তোমরা কে কে কোরআন শুনতে আসো। তো এরপরে তারা বলতে লাগলো যে কথা, যে কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবে তখন তোমরা কী করো? হট্টগোল লাগো। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হামিম সিজদার মধ্যে স্পষ্ট আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, যে ওই কোরআন তোমরা কি কোরআন শ্রবণ করো না, তোমরা শোনো না, যখন কোরআন তেলাওয়াত আবৃত্তি করবে তখন তোমরা হট্টগোল লাগো, যাতে তোমরা জয়ী হও। এটা কাফেরদের যারা অস্বীকার করে কোরআন, তাদের যে চক্রান্ত, তারা এই চক্রান্তমূলক এই কথাগুলো বলতো, তার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। তো যখন এইভাবে বলেন এবং বলতে বলতে এটাও বলে যে কোরআন তো আমরাও পারি, আমরাও এগুলো লিখতে পারি, আমরাও এগুলো বলতে পারি, এরকম অনেক কথা তারা বলত। এগুলো বলার যে পবিত্র কোরআন হচ্ছে, পবিত্র কোরআনটা কি? পবিত্র কোরআন ঠিক আছে যে ওহি মাত্র, কিন্তু পবিত্র কোরআন হলো মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখের বাণী, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাইডলাইন দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে মুখ থেকে, সেটা হলো পবিত্র কোরআন। সেটা হলো পবিত্র কোরআন, হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখের বাণী, এটা হলো পবিত্র কোরআন। তো তারা বলতে লাগলো যে এরকম কোরআন আমরাও বানাতে পারি, আমরাও লিখতে পারি, আমরাও বলতে পারি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে একটি আয়াত অবতীর্ণ করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতুবু বিমিথলি হাযাল কুরআন লায়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুধু মানুষ নয়, মানবকুল এবং জিন তারা যদি সমবেত হয়, সকল পৃথিবীর সকল মানুষ এবং জিন যদি সমবেত হওয়ার পর কোরআন তো লেখা দূরের কথা,
একটি সূরাও লেখা তো দূরের কথা, একটি আয়াত পর্যন্ত লেখার কারো ক্ষমতা নাই। যদি লিখে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন। কিন্তু এই প্রসঙ্গে সর্বপ্রথম সেই চ্যালেঞ্জের উপর কেন্দ্র করে কাবা গৃহের উপরে একটি আয়াত লিখে আছে সূরা কাউসারের, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনার কাউসার দান করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরপরে কি হবে তোমরা লিখো। এখানে লেখা আছে যে সূরা কাউসার প্রথম আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার, অর্থ হলো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, এরপরে কি হবে তোমরা লিখো। তো এরপরে কেউই আর লিখতে পারে না, এরপরে মানে কেউই লিখতে পারে না। সে সময় কিছু পণ্ডিত, ভাষা পণ্ডিত, আরবি, সে সময় তো আরবি ভাষা ছিল, আরবি ভাষা থাকার কারণে আরবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন যাতে মানুষের জন্য সহজ হয়, এই কোরআন বোঝার জন্য সহজ হয়, এই জন্য আরবি ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এরপরে যখন অবতীর্ণ করে মানুষ ইয়ার জন্য মানে বোঝার জন্য সহজভাবে, তখন ওখানে বলা হলো যে সকল ভাষা পণ্ডিতরা, বিশেষ করে আরবি ব্যাকরণের, আরবি যারা এক্সপার্ট, ভাষাগত যারা এক্সপার্ট, তারা সেখানে বলেন যে তারাও কিন্তু আসার পর তারপরে কি আয়াত হবে, ইন্না আতাইনাকাল কাউসারের পরে কি হবে, এই লেখা কারো শক্তি এবং সামর্থ্য হয়নি। তবে তারা লিখছিল যে এটি এমনই একটি গ্রন্থ যা মানব রচিত কোনো গ্রন্থ নয়। তারা সাক্ষ্য দিয়েছিল যে এটি এমনই একটি গ্রন্থ, এটা মানবজাতি মানব রচিত কোনো গ্রন্থ এটা নয়। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আরও একটি জায়গায় সূরা বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যে এতটুকু সত্ত্বে যদি তোমরা সন্দেহ আনয়ন করো যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে তোমরা তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব এবং সাহায্যকারী রয়েছে তাদেরকে সঙ্গে নাও, এক আল্লাহকে ছাড়া, নিয়ে তোমরা কী করো, একটি সূরা রচনা করে নিয়ে আসো আল্লাহকে ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো এটা কখনো সম্ভব নয়। এটা সারা পৃথিবীতে 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে কোনো মানুষের পক্ষে এরকম একটি সূরা, একটি আয়াত লেখা কারো পক্ষে সম্ভব হবে না। বর্তমান যে বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের পর্যন্ত ক্ষমতা নাই যে একটি আয়াত লিখবে, এরকম তার ক্ষমতা, বিজ্ঞান তো মানুষ, কিন্তু তাদের পক্ষে সম্ভব নয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি ইতিহাস তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোরআন এত সহজ না যে তোমরা এখানে যা ইচ্ছা তাই তোমরা লিখতে পারবা, যা কোরআনের মতো হবে, এটা কখনোই সম্ভব নয়। পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যা ভবিষ্যৎ এবং অতীতের পূর্বের সকল ঘটনাবলী এখানে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে জীবনযাপন করার জন্য, সেই দিক নির্দেশনা মেনে যেন আমরা জীবনযাপন করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন।